গুড মর্নিং গাইস, সীমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ সারাদিন আমরা কি করি চলো তোমাদেরকে সেটাই দেখাবো। নতুন করে সেভাবে কিছু বলার নেই, তোমরা জানো সারাদিনটা আমরা কি করি। সকাল হলে তো আমাদের আবার খুব তাড়া থাকে ডিউটি যাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই অলরেডি ডিউটি বেরিয়ে গেছে, কারণ মাম্মা একটু লেটেই ঘুম থেকে উঠেছে, তাই ওর পাপা বলল তোমরা একটু দেরি করেই যাও। তো ওর পাপার একটু তাড়া ছিল বলে তাই বেরিয়ে গেছে। আর এই যে মাম্মা ঘুম থেকে উঠেছে, উঠেই ওকে কোনো রকম ফোনটা ধরিয়ে দিলাম, কারণ আমাকেও রেডি হতে হবে, প্লাস ওর খাবার রেডি করতে হবে। এই যে এখানে ওর খাবারটা অলরেডি বসিয়েও দিয়েছি, এইবার আমি গিয়ে কোনো রকম রেডিটাও হয়ে নেব। আর আমিও অলরেডি রেডি হয়ে গেছি। আর আজকে মাম্মার হয়েছে ভ্যাকসিনের ডেট, যে মাম্মার 1.5 বছরের ভ্যাকসিন এটা। মাম্মা অলরেডি এই 1.5 বছরে পা দিল। আর ওই আশা দিদিমণিরা যে থাকে ওনারাই আগের দিন ফোন করে বলল যে আজকে ভ্যাকসিন আছে, যেন বাচ্চাটাকে মনে করে ভ্যাকসিন দেওয়া হয়। তাই এই যে পোলিওর কার্ডটা মনে করে ব্যাগে ভরে নিচ্ছি, কারণ এটা যদি না নিয়ে যাই ওকে আর দিতে পারা যাবে না। কারণ দিতে পারা যাবে না নয়, মানে আমাকে আবার এই রোদে রোদে আসতে হবে বইটা নিয়ে যাওয়ার জন্য, ততক্ষণে অনেকটা লাইন পড়ে যাবে। কারণ এটা তো সমস্ত বাচ্চাদের দেয়া হয়, তো বুঝতেই পেরেছো কতটা লাইন থাকে। আর প্রচণ্ড রোদ, আর বলেছে যে সকাল 9টার সময় যেতে। এদিকে কাজের তাড়া আর এদিকে ভ্যাকসিনেরও তাড়া আছে। তো ভ্যাকসিনটা যেহেতু আর্জেন্ট আছে, তো ওটা তো আমাদের নিতেই হবে। তো আগে ভ্যাকসিনটা নেব, তারপরে যাব। এদিকে ওর পাপাকেও ফোন করে নিয়েছি, ওর পাপাকে আসার জন্য অলরেডি বলে দেওয়া হয়েছে। আর এই যে অলরেডি অফিস থেকেও ফোন আসছে কাজের পারপাসে আর কি। তো সেটাও কথা বলে নিচ্ছি, আর সেটাও একটু জানলাম যে যেতে দেরি হবে হোটেলে, কারণ মামার ভ্যাকসিনটা আছে, সেটাও ওনাদেরকে জানালাম। কারণ 9টার সময় তো আমরা যদি গিয়ে ওখানে পৌঁছোই, লাইন দিয়ে যে কতটা দেরি হবে সেটা তো আমরা আর জানি না। তো সেটাও ওনাদেরকে একটু জানিয়ে দিলাম, কারণ নাহলে ওনারাও ওয়েট করবেন। আর এই যে মাম্মাকে যেহেতু বেরোবো, মাম্মাকে একটু জল খাইয়ে নেব আমি, কারণ বাইরে বেরোনোর আগে একটু ওকে জল খাইয়ে নিই যেহেতু। আর মাম্মা ওর টুনিদেরকে আমাকে দিল, বলল ওদেরকে আগে জল খাওয়াতে। এই যে আমাকে কোলে দিল, আর আমি ওদেরকে জল খাওয়াচ্ছি, আর ওকে বলছি তাহলে এবার তুমিও খাও। ও খাচ্ছে না, আমার সাথে দুষ্টু করছে। আর বলতে বলতে ওর পাপাও চলে এসেছে এখানে। আমরা যেখানে ভাড়াতে থাকি আর যেখানে জব করি ওইটার এটার ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়। তাই ওর পাপাকে ফোন করার সাথে সাথেই বাইকটা নিয়ে তাড়াতাড়ি ওর পাপা চলে এসেছে। আর মাম্মা যেহেতু জানে ওর পাপা এসেছে গাড়িতে নিয়ে যাবে, তো মাম্মাই যে বুঝে গেছে এইবার আমরা বেরোবো, তো ও তো খুবই খুশি। কিন্তু জানি না ভ্যাকসিনটা নেওয়ার পরে ওর অবস্থাটা কি হয়, কারণ 1.5 বছরের ভ্যাকসিন। তো ওনারা বলেছেন যে এই ভ্যাকসিনে ওর জ্বর হতে পারে। মাম্মা এতদিন এতগুলো ভ্যাকসিন নিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে সবাই বলে কি বাচ্চাদের জ্বর হলে নাকি খুবই ভালো, কিন্তু মাম্মার কখনো জ্বরও আসেনি। মাম্মা দেখেছি ভ্যাকসিনটা নিয়ে আসার পরেই ভীষণ ছটফট করতো, তো কোনো দিনও কিছু হয়নি। তো জানি না এই ভ্যাকসিনটা নেওয়ার পরে কি হয়, কিন্তু সবাই বলছে এই ভ্যাকসিনটাতে জ্বর কিন্তু আসতে পারে। তো সেইটাই ভয় আর কি। তো আমি তো কখনো ওকে নিয়ে ভ্যাকসিন, আমি সাথে থাকি কিন্তু ওকে কোলে নিয়ে বসতে পারি না, ওর পাপাই বসবে। আর এই যে আমরা অলরেডি চলে এসেছি। আর সব সময় যেখানে ভ্যাকসিন দেওয়া হয় আজকে সেখানে দেওয়া হচ্ছে না, অন্য একটা জায়গাতে। তো আমরা ভুল করে অঙ্গনবাড়িতে চলে গেছি, তো ওনারা বলল যে এখানে না, ওর এই যে খানিকটা দূরেই দেয়া হচ্ছে ভ্যাকসিন। তো এখানে আবার আমরা ঢুকে গিয়ে আমাদের আরও একটু লেট হয়ে গেল, তো আমাদের আগে আরও অনেক লাইন পড়ে গেল। তো আমরা এই যে চলে যাচ্ছি ওই স্বাস্থ্যকেন্দ্রটাতে। আর এসে দেখছি আমাদের আগে অনেক বাচ্চা চলে এসেছে অলরেডি। তো একটু দেরি হবে, তো দেখা যাক কতটা কি দেরি হবে। আর মিষ্টি তো এত বাচ্চা দেখে তো খুব খুশি, এই যে বাচ্চাগুলোকে দেখে ওদেরই কাছে মিষ্টি চলে যাচ্ছে। আর জায়গাটা এতটাই ছোট, ভেতরে তো দাঁড়ানোর জায়গাই নেই, আর বাইরে প্রচণ্ড রোদ।
আর এই যে মিষ্টি একটা ছোট্ট বনুকে পেয়ে গেছে, ওর কাছেই চলে আসছে বারবার ধরে বাইরে। আর এখানে না ভীষণ রোদ, বাচ্চাকে নিয়ে ভেতরে তো গরম, বসা যাচ্ছে না, আর বাইরে বেরোলে রোদ, এত ছোট জায়গার মধ্যে প্রচণ্ড প্রবলেম। আর এই যে ছোট ছোট বাচ্চাদেরকে অলরেডি ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, বাচ্চাগুলো তো ভীষণ কাঁদছে। আর এইবার আমার মাম্মার পালা। আর এই যে দেখতে পাচ্ছ মাম্মাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মাম্মার চোখ মুখের অবস্থা, মানে মাম্মা এতটাই কেঁদেছিল সত্যি, আমিও তো মানে কান্না করে ফেলেছি অলরেডি। তো চলো দেখা যাক এবার মাম্মার কি